السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তারপরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার দ্বীনি ভাইরা, গত জুমা আমরা আলোচনা করেছিলাম এক নজরে হজ, কিভাবে হজ করতে হয়, হজ্জে তামাত্তু সম্পর্কে জরুরি কিছু আলোচনা। আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ মদিনা মুনাওয়ারা জিয়ারত সম্পর্কে। যদিও এটা হজের অংশ না, কিন্তু ভালোবাসার দাবি আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে সালাম পেশ করা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি,
যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার মহব্বত লাভ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর জিয়ারত করা, হজ করার পর প্রত্যেকের কাছে এটা এক ধরনের দায়িত্বে পরিণত হয় যে সরকার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজির হওয়া, কবর মুবারকে উপস্থিত হওয়া, এখানে সেখানে সালাম পেশ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে সালাম পেশ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। ওই জায়গায় যাওয়া যেমন ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, তেমনি ভাবে ওই জায়গার আদব রক্ষা করা আরো বেশি জরুরি। অনেক হাজী সাহেব, আল্লাহর নবীর রওজা পাকের জিয়ারতকারীরা এই বিষয়টা মাথায় রাখেন না, যার কারণে সেখানে গিয়ে এমন এমন আচরণ হয় যে আচরণের মাধ্যমে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাওয়ার ওয়াদা, হুমকি, সতর্কবাণী কোরআন শরীফে দেওয়া। আমি যে সূরা হুজুরাতের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আল্লাহ নবীর কাছে যাওয়া এবং তার সাথে কথা বলার আদব বর্ণনা করে দিয়েছেন। দুই নম্বর আয়াত থেকেই, প্রথম আয়াত থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই মুমিনরা ভালো করে শোনো, নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না হয়। নবীজির আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না হয়, তোমরা আওয়াজ করবে না। নিষেধাজ্ঞা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না হয়। একসাথে কথা বলতে গেলে বসলে একটা স্বাভাবিক কণ্ঠে সবাই কথা বলে, কেউ আবার নিজের বিষয়টাকে জোরদার প্রমাণের জন্য গলার আওয়াজ উঁচু করা আর একটু জোরে বলে। তো আল্লাহ তাআলা নিষেধ করলেন, সাবধান, নবীর আওয়াজের উপর যেন আওয়াজ না হয়। নবীজির আওয়াজ যেমন হবে তোমাদের আওয়াজের চেয়ে নিচে হবে, তোমাদের আওয়াজ যেন এর বেশি না হয়। কাজাহারি বাদিকুম লিবাদিন, তোমরা একে অপরে যেমন আওয়াজ উচ্চ সুরে কথা বলো, একজন একজনকে জুড়ে বলো, সাবধান, নবীর সামনে এরকম বলবা না। আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তাহলে কিন্তু তোমাদের আমল একেবারে নিষ্ফল হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াত নাযিল হওয়ার পর কয়েকজন সাহাবী নবীজির কাছে আসাই বন্ধ করে দিলেন। নবীজি খোঁজ নিলেন, আসে না কেন? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গলার আওয়াজ তো জুড়ে না, আমরা আস্তে কথা বলতে পারি না। আপনার কাছে গিয়ে স্বাভাবিক কথা বললেও জোরে হয়ে যায়, আর আল্লাহ বলতেছেন যে জোরে কথা বলবে তার আমল সব বাতিল হয়ে যাবে। ওই ভয়ে আমি আর আপনার কাছে যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম আওয়াজকে নিষেধ করা হয় নাই। যার গলার আওয়াজই জুড়ে, তারে নিষেধ করা হয় নাই, বরং নিষেধ করা হয়েছে কেউ যেন ইচ্ছা করে নবীজির আওয়াজের উপরে আওয়াজ দিয়ে কথা না বলে, সেটা নিষেধ। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির দরবারে কতটা আদব এহতেরামের সাথে ছিলেন। আজ আমাদেরকে আল্লাহ যাদেরকে তৌফিক দান করে, তারা রওজা পাকের কাছে গিয়ে যদি সে আদবগুলো রক্ষা না করে, তাইলে অজান্তেই তাদের সমস্ত আমাল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আয়াত রওজা পাকের উপরে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, যারা তাদের আওয়াজকে নবীজির সামনে নিচু করে রাখে, আস্তে আস্তে কথা বলে, আদবের সাথে কথা বলে, নম্রভাবে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই হলো এমন মানুষ যাদের অন্তরটাকে আল্লাহ তাকওয়া দিয়ে ভরে দিয়েছে। এবার এটা নবীজির জীবদ্দশায় হোক
অথবা 1447 বছর পরে হোক, যেই নবীজির কাছে গিয়ে নিজের আওয়াজকে সংযত রাখবে, আচরণকে, শিষ্টাচারকে সঠিকভাবে আদায় করবে, এটা তার অন্তরের তাকওয়া এবং মনকে অন্তরের তাকওয়া হিসাবে আল্লাহ তাআলা করে দেবেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আর এরকম লোকদের জন্য থাকবে ক্ষমা এবং বিরাট পুরস্কার। এরপরে আয়াতে বলে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আর যারা নবীজিকে এসে ঘরের পিছন থেকে ডাকতে থাকে, ঘরের বাইরের থেকে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশই বোকা। লা ইয়াকিলুন, এদের বুদ্ধি কিছুই নাই, নির্বোধ, বেকুব এগুলো। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, এরা যদি ঘরের কাছে এসে অপেক্ষা করত, ডাকাডাকি না করে দাঁড়ায় থাকতো, আল্লাহ নবী বের হইতেন, তখন তারা কথা বলতো। নবীজির কত ইহতিরামের কথা আল্লাহ এই সূরা হুজুরাতের শুরু থেকে নিয়ে বয়ান করলেন। নবীজির দরবারে উপস্থিত হওয়া, নবীজির সাথে কথা বলা, নবীজির কাছে হাজির হওয়া, নবীজির কাছে যাওয়া, এটার কত আদব স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করে দিলেন। যার কারণে হজের সফর পুরাটার মধ্যে মক্কা শরীফ গিয়া যেমন তেমনই চলেন, মদিনা শরীফ গিয়া যেমন তেমন চললে হবে। মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফের আজমত, মহব্বত, আদব রক্ষা করে মদিনা শরীফ থাকতে হবে। এই জন্য মদিনা জিয়ারতকারীদের সমীপে কিছু জরুরি কথা। তারপরে ইনশাআল্লাহ যারা মদিনা শরীফ জিয়ারত করেছেন, ইশক ও মহব্বত আর ভালোবাসা নিয়ে তাদের কয়েকটি ঘটনা বলেই জুমার নামাজের পূর্বের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো পূর্ণ সফরে অবস্থানের সময় মহব্বতের সাথে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। যেখান থেকে সফর মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে শুরু হয়ে যাবে, সেখান থেকে যেন বেশি বেশি দরুদ শরীফ মহব্বতের সাথে হইতে থাকে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন। আর যে যত বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার প্রয়োজনকে তত বেশি পুরা করে দিবেন। হাসরের ময়দানে নবীজি বলেন, আমার কাছাকাছি, সর্বাধিক কাছাকাছি সেই হবে যে ব্যক্তি আমার উপর সর্বাধিক পরিমাণে দরুদ শরীফ পড়ে। এই জন্য মদিনা মুনাওয়ারার সফরের বিষয়টাই হলো শুরুর থেকেই যেন দরুদ শরীফের আমল শুরু হয়ে যায়। যখন আল্লাহর ঘরের জিয়ারত হবে, ইহরাম হয়ে যাবে, তখন তো লাভদায়ক চলতে থাকবে। আর যখন সফর মদিনা মুনাওয়ারার দিকে হবে, তখন দরুদ শরীফ চলবে। 2, মদিনা শরীফ পৌঁছে প্রথমে বাসায় গিয়ে ফ্রেশ হওয়া, তারপর আদর সুগন্ধি লাগিয়ে আদবের সাথে মসজিদে নববীতে উপস্থিত হওয়া। সফর শেষ করে মদিনা শরীফ পৌঁছেই তাড়াতাড়ি দৌড়ায় রওজার কাছে চলে আসার দরকার নাই, আগে পরিপূর্ণভাবে ফ্রেশ হওয়া দরকার। ক্লান্তি থাকলে সেটা দূর করা দরকার। তারপরে গোসল করে আতর গোলাপ লাগিয়ে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম পেশ করার জন্য উপস্থিত হন। 3 নম্বর, মসজিদে নববীতে প্রবেশের পর 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া। কাবা শরীফে প্রবেশের পর তাওয়াফ করা, প্রথমে নামাজ না, ওইখানে প্রথমে তাওয়াফ। আর এছাড়া দুনিয়ার সকল মসজিদে প্রবেশের পর 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ সময় সুযোগ থাকলে পড়ে নেওয়া,
তো মসজিদে নববীতে গেলে প্রথমে 2 রাকাত দুহুরুল মসজিদ নামাজ পড়া, তারপর খুবই আদবের সাথে সালাম দেওয়ার জন্য যাওয়া, খুবই আদবের সাথে সালাম দেওয়ার জন্য যাওয়া, সামান্য আওয়াজে সালাম বলা। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে, তারপরে ছিদ্র আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বরাবর ছিদ্র আছে। আল্লাহর নবী এবং তার 2 সাথী সেখানে আছেন, ওনাদের কবরগুলোতে পর্যায়ক্রমে সালাম পেশ করা। সালামের শব্দাবলী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন ইয়া শব্দটা থাকে আসসালামু আলাইকা ইয়া, তখন উচ্চারণ হয় রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। অনেকের এটা জানা নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে, এটা ভুল, আরবি ব্যাকরণগত একটা ভুল। ওখানে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এতটুকু কথা বললে হয়, এতটুকু কথাও যথেষ্ট। এছাড়া আরো অনেক শব্দাবলীতে সালাম লেখা আছে বিভিন্ন কিতাবে, সেগুলো পড়তে পারলে ভালো, কিন্তু দাঁড়ায় এত সবগুলো বলতে দিবে না। লোকের ভিড় থাকে কোনো কোনো সময়, ওখানে পাহারাদার পুলিশরা থাকেন, মুফতি সাহেবরা থাকেন, ওনারা সরাইয়া দেন। সরাইয়া দিলে সোজা চলে আসা, কায়দা করে থাকার চেষ্টার দরকার নাই। আবার তো যাওয়া যায়, সালামের জন্য যতবার ইচ্ছা ততবারই যাওয়া যায়। এই জন্য সরাইয়া দিলে সরে যাওয়া। ওইখানে দাঁড়ায় ছবি না তোলা ভাই। কেউ কেউ রওজা বাগের দিকে পিঠ দিয়া তারপরে তাদের সাথীদেরকে বলে যে আমার ছবি তোলা। কত বড় বেয়াদবি এটা, যে নবী বারংবার ছবি তোলার বিরুদ্ধে পরিষ্কার ভাবে বলে গেছেন, ওই নবীর রওজা পাকের সামনে দাঁড়ায় সালাম দেওয়ার জায়গা দাঁড়ায় সেলফি উঠানো, এটার চেয়ে দৃষ্টতাপূর্ণ কাজ আর কি হইতে পারে? ওইখানে গিয়েও মানুষ সেলফি উঠে। আল্লাহ। তারপরে জুতা স্যান্ডেল আসতে ফেলা, বিশেষ করে কেবলার দিক দিয়ে, যখন যেহেতু মসজিদে নববীর কেবলার দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ, রওজা শরীফ আছে কেবলার দিকে, সেহেতু এদিক দিয়ে যতবার মানুষ বের হবে সবাই যেন স্যান্ডেল আসতে ফেলে। নিচে দামি পাথর, আর সবার কাছে এই স্যান্ডেল হজ থেকে আসছে, স্যান্ডেল পরাই বেশিরভাগ। তো স্যান্ডেলটা যখন ফেলা হয় অনেক জোরে আওয়াজ হয়, ওইখানে আওয়াজ পড়াই তো নিষেধ, কিন্তু অনেক জোরে জোরে নামাজের পরে ঠাস ঠাস আওয়াজ হইতে থাকে। সবাই আওয়াজ করুক, আমি আপনি যেন আওয়াজ না করি। মদিনা শরীফের সবকিছুকে ভালো ও মহব্বতের দৃষ্টিতে দেখা, যা কিছু আছে সবকিছুই ভালো, সবকিছুকে মহব্বতের সাথে দেখা। এই কথা মনে করা যে এটা তো আমার নবীর প্রতিবেশী, আমার ভাগ্যে তো আর নবীর প্রতিবেশী হওয়া জোটে নাই, আমি আমার নবীর প্রতিবেশীদেরকে খারাপ বলবো কেন?
40 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে মসজিদে নববীতে পড়তে চেষ্টা করা। প্রত্যেক হাজী সাহেবের সফরেই মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজের সময় বেঁধে দেওয়া হয়। জিয়ারাতে গেলেও ফজর পরে চলে গেলে জোহরের আগেও আসা যায়, যাতে নামাজ না ছুটে যায়। জোহরের পরে জিয়ারাতে গেলে আসর ছুটে যাবে। অন্য মসজিদে নামাজ পড়ার দরকার নেই। মদিনা শরীফের এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। এজন্য 40 ওয়াক্ত নামাজ যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হয়, সেটার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা। জান্নাতুল বাকি, বাকিউল গরকাত, যেটা কেবলার থেকে দক্ষিণ দিকে, কেবলার বাম পাশে যেটা আছে বিশাল কবরস্থান, ওটাকে বলা হয় বাকিউল গরকাত। আমরা বলি জান্নাতুল বাকি। ওই কবরস্থানে 10,000 সাহাবায়ে কেরামের কবর আছে। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের কবর গেল কোথায়? খালি 10,000 আছে মদিনা মুনাওয়ারা, আর বাকিরা কোথায় গেছে? দিন প্রচারের জন্য মদিনা শরীফ থেকে সবাই দূর দূরান্তে সফর করে চলে গেছে। মদিনা শরীফে কবর থাকার তুলনায় পৃথিবীর আনাজ খানাচে কবর থাকাটাকে তারা ভালো মনে করছে। আল্লাহ দিন নিয়ে ছুটে গেছে দুনিয়ার জমিনে যেদিক সেদিক। এই জন্য কবরস্থানে গিয়ে সালাম পেশ করা, ফজরের পরে আসরের পরে খুলে দেওয়া হয়। বিশেষ কবর তো চেনা যায় না, কারো কবরে তো নাম লেখা নাই, সেহেতু এর মধ্যে গিয়ে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, দোয়া এগুলো পড়ে আল্লাহর কাছে বললেই সওয়াব সবার কাছে চলে যায়। হাত উঠায়া দোয়া করা কোনো জরুরি বিষয় না। 9 নম্বর বিষয় হলো রিয়াজুল জান্নাহ, প্রবেশের জন্য নিবন্ধন করা। সময় মতে লাইন ধরে ধৈর্যের সাথে প্রবেশ করা। এখন রিয়াজুল জান্নাহ প্রবেশের জন্য নিবন্ধন করা লাগে। সেটা যে যাদের সাথে আমরা হজে যাব ওনাদেরকে বললে ওনারা সেটা করে দেবে। ওনারা এটা তরতিব জানে, আমাদের নতুন সাথীরা কিছুই জানবে না। ওনারা তরতিব জানে, ওইভাবে ওনারা করে দিবে। তবে এটা তাদের স্মরণ করায় দেওয়া, মদিনা শরীফ যাওয়ার আগেই তাদের স্মরণ করায় দেওয়া, ভাই আমাদের সবার নিবন্ধনটা যেন ঠিক মতো হয়ে যায়। কারণ এদের একটু গাফলতির কারণে দেখা যাবে নিবন্ধন হয়েছে যেদিন আপনি আসবেন সেদিন। এখন তাড়াহুড়া করে কিছুই করা যাবে না, ওই দিনের জন্য নিবন্ধন দেখা যাবে না, এর আগেই ব্যবস্থা করতে হবে। আগে তো নিবন্ধন লাগতো না, এমনি যাওয়া যেত। এখন নিবন্ধন করার কারণে সময় লেগে যায় সেখানে যেতে। সম্ভব হলে প্রতিদিন সকালে ফজরের পর মসজিদে কুবায় গিয়ে 2-4 রাকাত ইশরাকের নামাজ পড়া। মসজিদে কুবা মসজিদে নববী থেকে মাত্র 2 রিয়াল দূরত্বের একটা জায়গা। সাধারণ গাড়িতে গেলে 2 রিয়াল লাগবে, প্রাইভেটে গেলে হয়তো একটু বেশি নিবে। 2 রিয়াল করে ডাকে, আর কুবা কুবা বলে ডাকতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার সময় মসজিদে কুবা নির্মাণ হয়েছে নবীজির হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, যে ব্যক্তি কুবায় এসে ঘর থেকে ওযু করে কুবায় এসে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে উমরা করার সওয়াব দান করবে। এই হাদিস মসজিদে কুবায় লেখা আছে। হজ থেকে ফিরে আসার পর যেহেতু আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ থাকে না, কিন্তু সেখান থেকে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ থাকে। যেহেতু সৌদি আরবে নামাজ হয়ে যায় ঘল আছে, অর্থাৎ ফজর অনেক অন্ধকার থাকতে, আমরা যখন রমজান মাসে ফজরের নামাজ পড়ি আগে আগে, সৌদি আরবে সারা বছরই ফজরের নামাজ আগে আগে পড়ে। ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ হইতে 1 ঘন্টা সময় লাগে। আমাদের এখানে ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ হইতে 25 মিনিট 30 মিনিটের ভিতরে শেষ, ওখানে আরো বেশি সময় লাগে।
নামাজ পড়েই যদি বের হয়ে কুবা চলে যান, যাইতে যাইতে এশরাকের সময় হয়ে যাবে, ওখানে গিয়ে সুন্দর করে এশরাকের নামাজ পড়ে এরপরে মসজিদে নববীতে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম পেশ করে নিজের হোটেলে অনায়াসে যাওয়া যাবে। ওই সময় আবার সালাম পেশ করার জায়গাটা হালকা থাকে। কেউ যদি পায়ে হেঁটে মসজিদে নববী থেকে মসজিদে কুবায় যেতে চায়, তাহলে মসজিদে নববীর 310 নম্বর গেট দিয়ে বের হলে সোজা রাস্তা বানানো আছে, তারিকুল মুসার, পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। মসজিদে নববী থেকে সকালবেলা পায়ে হেঁটে সোজা রাস্তা বানানো আছে, সেখান থেকে হেঁটে গেলেই কুবা মসজিদে যাওয়া যাবে। মোটামুটি এই কাজগুলো যদি আমরা খেয়াল করে হজের সফরে নবীজির কবর মুবারক জিয়ারতের ফিকির করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের হজ আল্লাহর কাছে হজ্জে মাবরুর হবে, এবং নবীজির কবর মুবারক জিয়ারত করা, সালাম পেশ করাটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে। নিজের একটু উদাসীনতা গাফলতির কারণে হতে পারে আমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনদের সতর্কতা কেমন ছিল, মহব্বত এবং ইশকে নববীর সফর কেমন ছিল। সাহাবায়ে কেরামের কথা তো শুনলামই, যে আওয়াজই গলার বন্ধ হয়ে গেছেন, নবীজির কাছে এসে বসে কথাই বলতে পারতেন না, এক কথা 3 বার জিজ্ঞেস করা লাগছে, তখন আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। সাহাবারা তো সেই আজমত আর মহব্বত আর ভালোবাসা, আল্লাহর ভয়ে নবীর সামনে কথাকে থামায়া দিছে। এরকম আশিক রাসূল যুগে যুগেই ছিল। এর মধ্যে কত মানুষের ইশকের খবর আমাদের জানা নাই, কিছু মানুষের ঘটনা হয়তো আমাদের কাছে পৌঁছে আছে। ইশক আর ভালোবাসার সম্পর্ক যে কত গভীর আর নিবিড়, এটা পচা গান্দা নাপাক ইশকের দিকে তাকাইলে মানুষ কিছুটা উপলব্ধি করতে পারে। আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা পচা গান্দা নাপাক মহব্বত আর ভালোবাসা জড়িত, ওদের দিকে তাকাইলে হয়তো কিছুটা মানুষ বুঝতে পারে সত্যিকারের ইশকে মহব্বত আর ভালোবাসা কত দামি হয় এবং কত গভীর হয়। এটা তো পচা গান্দা নাপাক নাজায়েজ, কিন্তু যেটা ভালো সেটা কত গভীর হতে পারে কিছুটা অনুভব হতে পারে। দুনিয়ার এই পচা বান্দা পচা গান্দা নাপাক এই প্রেমের জন্য যদি মানুষ আত্মহত্যা করে মরে যায়, নবীজির প্রেম ভালোবাসা যেটা অরিজিনালি দিলের ভিতরে তৈরি হয়, সেটা কত গভীর হবে। সেই প্রেম ভালোবাসা নিয়ে মানুষের সফর করতেন নবীজির দরবারে। আমাদেরও হতে হবে সেই ক্যাটাগরির মানুষ। এর মধ্যে একজন ছিলেন হুসাইন হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। রওজা পাক জিয়ারত করার উদ্দেশ্যে যখন হজের সফর থেকে আসতেছিলেন, ওনার যুগ তো অনেক আগের যুগ ছিল, তখন তার এত বড় বিল্ডিং কিছুই ছিল না। দূর থেকেই যখন রওজার সবুজ গম্বুজ হযরত কাসিম নানুতুবির সামনে দেখা গেল, তিনি ঘোড়ার থেকে নেমে পড়লেন, জুতাগুলো খুলে ফেললেন, মাথা নিচের দিকে দিয়ে কাঁদতে কাঁদতে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ নবীর রওজার দিকে হেঁটে হেঁটে আসতেছেন। এমনকি পাথরের আঘাতে তার পা কেটেও গেছে, তারপরও তিনি জুতাও পরেন নাই, সাওয়ারিতে আরোহণ করেন নাই। কি ভালোবাসা ছিল তাদের ভিতরে, না জানি আমার নবীজির পা মুবারক কোন জায়গায় লাগছে, সেই জায়গায় আমি জুতা পরে হাঁটবো। এটা ওনার ভালোবাসা আল্লাহর নবীর শানে। আমাদের জন্য এটা অনুসরণ করা জরুরি না যে তাহলে আমরাও জুতা খালি পায়ে হাঁটি, না, এটা অনুসরণ করা জরুরি না। কিন্তু দেখার বিষয় হলো ওনার ভালোবাসাটা কি পরিমাণ ছিল। উনি আল্লাহর নবীর ভালোবাসায় কিভাবে নিজেকে কষ্টের ভিতরে রেখে রওজা পাক জিয়ারত করলেন।
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে, রওজা শরীফে 3 দিন কি 4 দিন টানা ছিলেন। এরপরে উনি চলে যেতে চাচ্ছেন, লোকজন বললো হযরত আর কয়েকদিন থাকলে ভালো হতো। বলে আমি আর থাকতে পারতেছি না। পরিশেষে জানা গেল তিনি বলেন আমি 3 দিন যাবত কিছুই খাই না, পেশাবও করি নাই, পায়খানাও করি নাই। আমি কোন জায়গায় যাই পেশাব পায়খানা করবো? এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচরণ ছিল। এটা ওনার ভালোবাসা, ওনার মহব্বতের কথা আমার আপনার জন্য অনুসরণ করা জরুরি না, কিন্তু দেখেন কেমন ভালোবাসা ছিল ওনাদের, কেমন মহব্বত ছিল ওনাদের। হযরত মাওলানা আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি ঘটনা শেখ আলী জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফাজাইলে হজের মধ্যে লিখেছেন। নবীজির ইশক ও মহব্বত নিয়ে, জমানো ভালোবাসা, বুক ভরা ভাষা নিয়ে রোজা পাকের সামনে হাজির হইলেন। হাজির হয়ে কবিতা আবৃত্তি করতে লাগলেন। ফি হালাতিল বুদি রূহি কুনতু রুসিলুহা তুকাব্বিরুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি হাদিহি দাওলাতুল আশবাই ক্বাদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাখজা বিহা শাফাতি। নবীজি দূরে থাকতাম, আমার রূহকে আপনার কাছে পাঠিয়ে দিতাম, সে এসে আপনাকে সালাম পেশ করতেন। এখন আমি নিজে আপনার কাছে চলে এসেছি, আপনি আপনার হস্ত মুবারক একটু প্রসারিত করে দেন, আমি আপনার হাতে একটু চুমা খাই। সেগুলো আমি জাকারিয়া রাহমাতুল্লাহ লিখেন এই কথা। কবর মুবারক থেকে আল্লাহ নবীর হাত বের হয়েছে, উনি হাতে চুমা খেয়েছেন। এখন আপনি বলবেন এরকম ঘটনা তো অসম্ভব। আমিও বলি এরকম ঘটনা অসম্ভব, কিন্তু যদি হয়ে থাকে আমার আপনার এটার উপরে কোনো কথা বলা উচিত না, যে না এটা মিথ্যা কথা, নাউযুবিল্লাহ, এগুলো দরকারই নাই। আপনার মনে চাইলে বিশ্বাস করেন, না মনে চাইলে রেখা দেন, এটা নিয়ে সমালোচনা করার দরকার আছে? আজকাল এক শ্রেণীর মানুষ বের হয়েছে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে চরম সমালোচনা করে। এদের কাজই যেন সমালোচনা, যে এটা অসম্ভব, এটা যুক্তির নিরিখে হয় না। আরে নবীজির প্রেম ভালোবাসা কোনোটাই যুক্তির নিরিখে হয় না। কাসেম নানু তুমি জুতা খুলে আসছেন, কোন যুক্তিতে মিলে বলেন? ইমাম সাহেব 3 দিন 4 দিন পেশাব পায়খানা কিছুই করে নাই, কোন যুক্তিতে মিলে বলেন? প্রেম ভালোবাসার কাহিনী কোন যুক্তিতে ধরে না, এগুলো যুক্তির ঊর্ধ্বের বিষয় না। এই জন্য সমালোচনা থেকে বেঁচে থাকি। আধুনিক কিছু যুবক তৈরি হয়েছে, আধুনিক যুবক, তারা আধুনিকতার ছোঁয়া তাদেরকে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বানায় ফেলতেছে। সবকিছু যুক্তির নিরিখে বুঝতে চায়। ওই সমস্ত যুবক ভাইদের পায়ে হাত রেখা বলি, সমালোচনা থেকে বিরত থাকো। সবকিছু যুক্তির নিরিখে বুঝতে যাও না, কিছু জিনিস আছে যুক্তির বাইরেও হয়। হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নামে এক আল্লাহর ওলি ছিলেন, বড় বাদশা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাইলেন, নুরউদ্দিন আমাকে ওদের হাত থেকে বাঁচাও। নীল চোখ বিশিষ্ট 2 জন মানুষ দেখাইলেন, এই 2টা থেকে আমারে বাঁচাও। নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমের থেকে উঠলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, আবার শুইলেন, আবার একই স্বপ্ন, নুরউদ্দিন এই 2টার হাত থেকে আমাকে বাঁচাও। নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে একজন শাগিরদ খাদেম নিয়ে সোজা মদিনা মুনাওয়ারা চলে আসলেন। আচ্ছা, মদিনা মুনাওয়ারা সবাইকে দাওয়াত দিলেন, জানায়া দিলেন অমুক দিন বাদশা
সবাইকে বিশেষ হাদিয়া দিবে, সবাইকে বাচ্চা ডাকছে, সবাইকে বাচ্চা নিজ হাতে হাদিয়া দিচ্ছেন ওই চোখ দেখার জন্য। স্বপ্নে যাদেরকে দেখানো হয়েছে দেখেন তারা নাই, খোঁজ নিলেন ব্যাপার কি, ওরা দুইটা কোথায় নাই। তখন তথ্য চালাইলেন যে কে আসে নাই হাদিয়া নিতে। বের হইল দুইজন লোক আছে দরবেশ, কারো থেকে হাদিয়া নেয় না, উল্টা মানুষকে হাদিয়া দেয়। ওরা আসে নাই, বাচ্চা ওদেরকে ডাকাইলেন, ডাকাইয়া দেখলেন এই দুইটার চোখ নীল। নবীজি এদেরকেই স্বপ্নের মধ্যে বলছেন যে এদের হাত থেকে বাঁচা। নবীজি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন ঘটনা কি? বলে আমরা হজের সফরে এসেছি, বাকি জীবন নবীজির প্রতি বিষয়ে কাটায়া দিতে চাই, এই জন্য আমরা এখানে ইবাদত বন্দি করি। না তোমাদের কোনো ঝামেলা আছে? গোনা বাচ্চা কোনো ঝামেলা নেই, চলো তোমাদের ঘরে যাই। ঘরে গেছেন, এদিক সেদিক খুব তন্ন তন্ন করে দেখলেন কি সমস্যা এদের। এটা ভালো পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এত বড় বুজুর্গ দেখা যায়, এদের কি সমস্যা? কোনো সমস্যা নাই। শেষমেশ যাবেন জায়নামাজ উঠাও, জায়নামাজ উঠায় দেখে দেন নিচে একটা পাথর, বড় পাথর। পাথর সরাইলেন, দেখলেন সুরঙ্গ বানায় রাখছে। যাইতে যেতে যায় দেখে এই সুরঙ্গ একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের কাছাকাছি জায়গায় চলে গেছে সুরঙ্গ করতে করতে। বাচ্চা আস্তা তরিকায় শাস্তি দেওয়া শুরু করলেন। বল তোদের উদ্দেশ্যটা কি বল? পিঠা খাইতে খাইতে পরে বললো এরা দুজন হলো খ্রিস্টান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক নেওয়ার জন্য তারা এখানে আসছে। আর এটা আল্লাহ তাআলা এইভাবে স্বপ্নের মাধ্যমে তাদের কাছে জানায় দেবেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের চারদিক দিয়ে সীসা প্রাচীর ঢালাই দিয়ে একটা প্রাচীর বানায় রাখছেন, যেন কেউ ভবিষ্যতে আর এই কাজ না করতে পারে। এরপরে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছেন। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাদশা হওয়া সত্ত্বেও দেখেন কি মহব্বত ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এই কাজটার জন্য আল্লাহ তাআলা তাকেই নির্বাচন করলেন। আমার ভাই, আমার দোস্ত, এই জন্য মদিনা মুনাওয়ারার সফর অনেক ইশক মহব্বত আর ভালোবাসার সফর। আল্লাহর ঘরের সফরের তুলনা নবীজির রওজা পাকের সফরের গুরুত্ব, আদব রক্ষা করা আরো বেশি জরুরি। এই জন্য সাইয়্যিদ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি নদওয়াতুল উলামার অনেক বড় আলেম ছিলেন। শুধু আলেমই না, বহুত বড় আশিকে রাসূল ছিলেন। তার উর্দু কবিতা আমরা আমাদের উস্তাদদের মুখ থেকে বারংবার শুনেছি, বিশেষ করে মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহি পড়ে শোনাইতেন। সেই কবিতাটা শুনে আমরা কথা শেষ করব। সাইয়্যিদ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি যে কবিতা ইশক ও মহব্বত আর ভালোবাসা নিয়ে রচনা করেছিলেন, সেখানে তিনি বলেন আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হ্যায়, मक्की मदनी वो हाशिमी मुत्तलबी है। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তিনি মাক্কি, আরেকদিকে তিনি মাদানী। বংশের ক্ষেত্রে তিনি হাশিমি, আবার মুত্তালিবি, আব্দুল মুত্তালিব। তিনি আদমের জন্য গর্বের কারণ, যে আদমের বংশে, আদমের সন্তানের মধ্যে এমন একজন ব্যক্তি আসছে যে তিনি আদমের জন্যও গর্বের কারণ।
आदम के लिए फकर ये आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है। पाकीज़ा तर अज़ अर्श सवा जन्नत फिरदौस, आरामगाहे पाक रसूल अरबी है। আল্লাহ নবী যেই জায়গায় শুয়ে আছেন, যে মাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের সাথে লেগে আছে, ওই মাটির মর্যাদা, ওই জায়গার মর্যাদা আল্লাহর কাছে আরশে আজিমের চেয়ে বেশি। পাকিজাতার আজ আরশ ওয়া সামা জান্নাতে ফিরদাউস, ওই আরশের থেকেও পবিত্র এই জায়গাটা, আসমানের চেয়েও পবিত্র, জান্নাতুল ফিরদাউসের চেয়েও জায়গাটা পবিত্র। যেই জায়গাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মুবারকের সাথে লেগে আছে। आरामगाहे पाक रसूल अरबी है। आहिस्ता कदम नीचे लगा पस्ते सदा हूँ, खाबी दया जसद रसूल अरबी है। खाबी दया जसद रसूल अरबी है। सैयद सुलेमान नदवी बोले नहीं কথা, आहिस्ता कदम, পা আস্তে আস্তে ফেলো, জোরে পা ফেলো না। তোমার পা যেন মাটিতে আস্তে আস্তে পড়ে, নিচে নেগা, চোখ যেন নিচের দিকে থাকে, আস্তে সদা, কণ্ঠ যেন সদা নরম থাকে, আওয়াজ যেন জোরে না হয়। কেন? খাবিদায়া জাসাদ রসুল আরবি হে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক শুয়ে আছে, রূহ মুবারক এখানে আছে। সুতরাং তোমার জন্য এরকম হয়। এটা তো আয়াতের তাফসীর, যে আয়াতগুলো আমি শুরুতে আপনাদের কাছে বলেছি। আয়জায়ের বাইতে নববী ইয়াদ রহে, বেকায়দে হাজম বসে লব্যাদ ভি হ্যায়। आज़ायर बैत नबवी याद रहे, बेकायदे हजम बस लब्याद भी है। দেখা বলেন, নবীজির বাড়ির জিয়ারতকারীরা শোনো, নবীজির বাড়ির ভ্রমণকারীরা শোনো, এটা যেন তোমাদের মনে থাকে। নিয়ম বহির্ভূত ঠোঁট নাড়াচাড়া করাটাও সেখানে বেয়াদবি। বেকায়দায় হাজম বসে লব্যাদবি হে, নিয়ম বহির্ভূত ঠোঁটের নাড়াচাড়াটাও সেখানে বেয়াদবি। अल्लाह का क्या शान है महबूब नबी की, महबूब खुदा वो है जो महबूब नबी है। महबूब खुदा वो है जो महबूब नबी है। अल्लाह का क्या शान है महबूब नबी की, নবীর আশিকদের ব্যাপারে আল্লাহর কি সুন্দর আচরণ। महबूब नबी जो है वो महबूब खुदा है। যে ব্যক্তি নবীর আশিক হয় সে স্বয়ং আল্লাহর আশিক হয়ে যায়। যে নবীর প্রিয় হয় সে আল্লাহর প্রিয় হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা যদি চাও আল্লাহর ভালোবাসা পাইতে, তাইলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। তো মাহবুবে নবী হতে পারলে মাহবুবুল্লাহ হওয়া যাবে। নবীর ভালোবাসার মানুষ হলে আল্লাহর ভালোবাসার মানুষ হয়। এই জন্য বড় গুরুত্বের সাথে এই জিনিসটা যেন আমাদের মনে থাকে। আরো একটা কবিতা শুনে এই কথা শেষ করি। একসময় তুর্কিরা
আরব শাসন করছে তুর্কিরা। এখন তো আরবরাই আরব শাসন করে, আগে তুর্কিদের শাসন ছিল। কাবা শরীফ এবং মদিনা শরীফের এখনো অনেক নির্মাণের জায়গা তুর্কিদের স্মৃতি রয়ে গেছে, চুক্তি হয়েছে, সেগুলো ভাঙা যাবে না। তুর্কিদের সময় এক আশেকে রাসূল আল্লাহ নবীর রওজা পাকে আইসা একটা কবিতা আবৃত্তি করেছিল আরবিতে। আল্লাহর কাছে ওটা এত পছন্দ হয়েছে, মানুষের দিলে এটা ডাইলা দেওয়ার কারণে মানুষ এই কবিতার লাইনগুলো নবীজির রওজা পাকের যে পিলার আছে, পিলারের মধ্যে আরবিতে লিখে রাখছে। তো আশা করা যায় কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলছিল সেই আশেকে রাসূল আইসা? ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াজমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ বিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু على الصراط ما زلت القدم وصاحبك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم। ওই আশিক রাসূল নবীজির দরবারে দাঁড়ায় দাঁড়ায় কবিতাগুলো আবৃত্তি করতেছিল, যার অর্থ ছিল ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াজাম, যত মানুষের হাড্ডি কবরে রাখা হয়েছে এর মধ্যে আপনি সবচেয়ে সেরা। অর্থাৎ যত মানুষকে কবর দেওয়া হয়েছে এর মধ্যে আপনি সবচেয়ে সেরা, হে সেরা ব্যক্তি। আপনার সুবাস সৌরভে সমস্ত মাটি টিলা পাথর সুবাসিত হয়ে গেছে। নাফসিল ফিদাউ লিখাবরিন আমার অন্তর, আমার নফস, আমার জীবন উৎসর্গ হোক ওই কবরের উপর, যে কবর আপনি শায়িত আছেন। ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু, এখানে আছে শান্তি, এখানে আছে দয়া, এখানে আছে দান, এখানে আছে বদান্যতা। আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু, আপনি তো সুপারিশকারী, যার সুপারিশের কবুলের আশা করা যায়। আলাস সিরাতি মা জাল্লাতিল কদম, এইভাবে সে কতক্ষণ আবৃত্তি করে চলে গেছে। শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ লিখেন, এই আবৃত্তি করার আগে কোরআনুল কারীমের এক আয়াত সে তেলাওয়াত করেছিল, যার অর্থ ছিল যে আপনি যদি কেউ আপনার কাছে এসে আর ইস্তিগফার করে, আপনিও তার জন্য ইস্তিগফার করেন। কেউ যদি নবীর কবরে গিয়ে আল্লাহর কাছে মাফ চায়, নবীজির কাছে গিয়ে আল্লাহর কাছে মাফ চায়, এবং নবীও তার জন্য আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আল্লাহ মাফ করে দিব। এই লোক ওই আয়াত পাঠ করে, এই কবিতা পাঠ করে এখানে কান্নাকাটি শুরু করছে। তার মনের আবেগ ভালোবাসা পরে চলে যেতেছে। সেগুলো যে জাকারিয়া রহমাতুল্লাহ লিখেন, ওই সময় কবরের পাশে, রওজা পাকের পাশে এক আল্লাহ নবী শুয়েছিল। একটু পরে আল্লাহ নবী স্বপ্ন দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুবকটাকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, পায়ে হাত রেখে রওজা পাকের সফর ভাগ্যে নসিব হওয়া, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এখন থেকে নবীজির প্রেম ভালোবাসা, নবীর সুন্নাহ অনুযায়ী নিজেকে সাজানো, যেন অন্তত পক্ষে আল্লাহ নবীর সামনে তার আদর্শকে নিয়ে হাজির হওয়া যায়। এলে আশা করা যায় সালাম দিলে সালামের উত্তর হবে। ভালোবাসা নিয়ে গেলে আপনাকে আমাকে একটু ভালোবাসা দিয়ে বিদায় করবে, যাতে নবীজি ভালোবাসা দিয়ে বিদায় করবেন, আল্লাহ তাকে ব্যর্থ করবেন না। এই ভালোবাসা দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ নবীর রওজা পাকে ভালোবাসা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন।